আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে হাজির হইলাম। এই ভিডিওটা হইতেছে একটা নোকিয়া ফোন। এটা আপনার মডেল হইতেছে TA 1570। TA 1570 মডেল। এই মডেলের সেটটাই, শুধুমাত্র এই মডেলের সেটটাই এই সমস্যাটা করে। সমস্যাটা হইতেছে আপনার এই যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন, এই ব্যাটারিটা, এটা সেটের অরিজিনাল ব্যাটারিটা ফুলে গেছে গা। এই ব্যাটারিটা ফুলে গেছে, এই ফোলা ব্যাটারি দিয়ে সেটটা আপনার চলে। কিন্তু আদার যে কোনো ব্যাটারি, আপনার যে নতুন ব্যাটারি, যে কোনো ব্যাটারি লাগাইলে পরে সেটটা একটু ডিসপ্লে আসার পরে সেটটা বন্ধ হয়ে যায়। এই যে সেটটা ডিসপ্লে আসার পরে একটু পরে বন্ধ হয়ে যাবে। এটা অনেকগুলা ব্যাটারি ট্রাই করছি সেম এরকমই, কিন্তু এটা অরিজিনাল ব্যাটারি হইলে পরে ঠিক আছে, কিন্তু অরিজিনাল ব্যাটারি মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো মার্কেটে যে ব্যাটারিগুলো আছে এই ব্যাটারিগুলো চলে না। এই যে সেটটা বন্ধ হয়ে গেছে, যে এই ব্যাটারিটা কিন্তু আমার নতুন ব্যাটারি লাগানো, এই ব্যাটারি দিয়ে বন্ধ হয়ে গেছে। এই যে আরেকটা ব্যাটারি আছে, পুরাতন একটা ব্যাটারি লাগাইছিলাম, এই ব্যাটারি দিয়েও একই অবস্থা, বন্ধ হয়ে যায়। কিন্তু শুধুমাত্র আপনার এই সেটের যে ব্যাটারিটা আছে এটা এই সেটের, কিন্তু এই ব্যাটারি যে ফুইলা গেছে, এটা কেচিংটা ঠিক মতো লাগে না, কিন্তু এটা দিয়ে চালাইলে পরে সেটটা ওপেন হয়। এই যে এই ব্যাটারিটা লাগাইলাম, এটা দিয়ে সেটটা ওপেন হবে। এই যে এই ব্যাটারিটা দিয়ে সেটটা ওপেন হবে, কিন্তু নোকিয়ার শব্দ আসছে, সবকিছু ওকে আছে। এটা হলো অরিজিনাল যে ব্যাটারি সেটের, এই যে শব্দ আসছে, সেটটা চালু হয়েছে। এই যে সেটটা চালু হয়েছে, কিন্তু এটা ব্যাটারিটা হলো ফুইলা গেছে। এই হলো সমস্যা, ব্যাটারি চেঞ্জ করতে গেলে পরেই তখন এই সমস্যা। আমি আরেকটা ব্যাটারি লাগাইতেছি, পুরাতন একটা ব্যাটারি লাগাইতেছি, এটাতেও সেম সমস্যা আসবে। আপনার লেখা আসবে, এই যে লেখা আসছে, নোকিয়া লেখা আসছে। আরেকটা ব্যাটারি লাগাইলাম, লেখাটা লোগোটা আসার পরেই সেটটা অফ হয়ে যাবে। এই লোগোটা আসার পরেই সেটটা আস্তে করে অফ হয়ে যাবে। এই যে একটু সাউন্ড দিয়ে সেটটা অফ হয়ে গেছে। দুইটা ব্যাটারি সেম সমস্যা। তো নতুন ব্যাটারি এটার ভিতরে কোনোভাবেই এটা সেট আপ করা যায় না। অরিজিনাল ব্যাটারি অ্যাভেলেবেল এটা পাওয়া যায় না। তো এরকম ব্যাটারি মিলাইতে গেলে অনেক দৌড়াদৌড়ি ঘোরাঘুরি করতে হয়। তো আপনার এইটার সমস্যাটা সমাধান আপনাদেরকে দেখাবো যে কিভাবে এটা সমাধান করা যায়। তো আমি সেটটা আগে থেকে স্ক্রুগুলো খুলে রাখছি, আমি আপনাদেরকে সমস্যাটা সমাধান করে দেখাবো। ছোট্ট একটা কাজ, এই কাজটা করলে পরে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি সেটটা খুইলা নিতেছি পুরোটা। যে সেটটা খুইলা নিলাম, নেওয়ার পরে আমাদের এখানে কাজটা করণীয় হইতেছে, এখানের যে আপনার হলো, যেমন এটা হলো প্লাস লাইন, এটা মাইনাস লাইন, এটা হলো মাঝের যে লাইনটা আছে এই লাইনটার, এই যে এখানের যে লাইনটা আছে এই লাইনটার সাথে এই যে এখানে একটা ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটারের এই প্রান্তে একটা লাইন জাম্পার করে দিলেই কাজটা ওকে হয়ে যাবে। তো আপনাদেরকে দেখাইতেছি, লাইনটা জাম্পার করে দিয়ে যে কোনো ব্যাটারি দিয়েই এটা পরে ওপেন হবে। তো আমি চিকন একটা তার দিয়ে লাইনটাকে শুধু জাম্পার করে দিব। মাঝের যে লাইনটা আছে এই লাইনটা থেকে শুধু ক্যাপাসিটরটার ভিতরে লাইনটা জাম্পার করে নিব। এই যে আমি ক্যাপাসিটার এখানে মাঝে যে লাইনটা আছে এটা থেকে শুধু এখানে যে ক্যাপাসিটার এই প্রান্ত থেকে আমি এটা লাইনটা শুধু জাম্পার করে দিছি, দেখতে পারতেছেন। তো আমি এটা এখন ওপেন করব, যে ব্যাটারি দিয়ে চলে নাই এই ব্যাটারি দিয়ে আমি এটা ওপেন করব। ওপেন করে দেখবো যে আমাদের এটা চলে কিনা। তো এতটুকুই কাজ, এটার আর কোনো কাজ নাই। তো আমি এখন নতুন এই ব্যাটারি দিয়েই ওপেন করে দেখবো যে ওপেন হয় কিনা। লোগোটা আসছে,
একটু অপেক্ষা করতে হবে সেটটা, এটা এই যে এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাটারি দিয়ে সেটটা আমার ওপেন হয়ে গেছে। আগে কিন্তু এই নতুন এই ব্যাটারি দিয়ে সেটটা ওপেন হয় নাই, লোগোটা আইসা আস্তে করে বন্ধ হয়ে গেছে। তো এই কাজটা করলে পরে আমাদের দেখা গেছে এই মডেলের যে সেটটা আছে নোকিয়া আপনার এই মডেলের, শুধুমাত্র এই মডেলের সেটটা এই ব্যাটারিগুলার ঝামেলা করে, আর কোনো সেটের এরকম সমস্যা বেশি একটা আশা করি হয় না। তো যাদের কাছে এই মডেলের সেটটা আছে, যদি এরকম সমস্যায় পড়েন তাহলে পরে আপনারা এই কাজটা করে নিতে পারেন। তো এটার মেন ভিতরে মডেল দেখাইতেছে 105, এই যে নোকিয়া 105 মডেল দেখাইতেছে। আর আপনার হলো এখানের যে মডেলটা আছে এখানে দেখাইতেছে নোকিয়া টিএ 1570। তো এই মডেলের সেটটা আসলে পরে এই সমস্যাটা সমাধান করতে পারবেন ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।